অত্যাচার মানছি না, মানবো না। নারী তুমি এগিয়ে চলো এগিয়ে চলো, এগিয়ে চলো। নারী তুমি এগিয়ে চলো নারীর প্রতি অত্যাচার মানছি না, মানবো না। নারী তুমি এগিয়ে চলো এগিয়ে চলো, এগিয়ে চলো। নারী তুমি এগিয়ে চলো চুপ করে থাকবো না হিংসা আর সইব না। নারীর বুকে বিশ্ব দেখি নতুন বরের স্বপ্ন দেখি নারীর বুকে বিশ্ব দেখি নতুন বরের অত্যাচার মানছি না মানবো না নারীর প্রতি অত্যাচার মানছি না মানবো না নারীর প্রতি অত্যাচার চুপ করে থাকবো না চুপ করে থাকবো না আমাদের অনুষ্ঠানে কিছু নীতি গ্রহণ করবেন বিএমইউ থেকে আগত সম্মানীয় বিএমসি রাজনীতির মহোদয় ওনাকে ওনার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাই এখানে উপস্থিত সকল দিদিদেরকে এবং স্কুলের বাচ্চাদেরকে যে আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠানটি আমরা নই চেতনা বলে জানি, যেটি 4.0, তার মানে হচ্ছে কি আমরা এটি 4 বছর, আজ নিয়ে 4 বছর আমরা এটি পালন করে যাচ্ছি, যেটা 23 নভেম্বর থেকে শুরু হয়েছে, এই মাসের 24 নভেম্বর পর্যন্ত চলবে। আর আজ বসুন্ধরা সিএলএফ সেটির উদ্যোগ নিয়েছে যে নই চেতনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত করার জন্য। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করার পিছনে মেইন উদ্দেশ্যই হলো গিয়ে যে আমাদের গ্রামের দিদিদেরকে আমরা যাতে সচেতন করে তুলতে পারি, জাগ্রত করে তুলতে পারি, যে মহিলাদের অধিকার যেন অন্য কেউ নিয়ে না যেতে পারে, মহিলাদের অধিকার মহিলারাই যেন বাঁচিয়ে রাখতে পারে। আজকে যখন আপনারা র্যালি বের করেছেন তখন আপনারাই স্লোগান দিয়েছেন যে নারী নির্যাতনা হবে না বা নারীর উপরে অত্যাচার আর সইব না। তার মানে কি আমরা আমাদের গ্রামের মধ্যে যখনই আমরা দেখব যে মহিলাদের উপরে কোনো অত্যাচার হচ্ছে বা ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে বা বাল্য বিবাহ হচ্ছে, সেটি নিয়ে আমরা প্রতিবাদ করব, সেটি নিয়ে আমরা সমাজের কাছে আঙ্গুল তুলে দাঁড়াবো যে আমরা এই জিনিসটাকে আমরা প্রশ্রয় দেব না, যাতে আমরা আমাদের সমাজকে সুষ্ঠুভাবে তৈরি করতে পারি। আজকের দিনে আর মহিলারা যে একটা উইকেট সেকশন হিসেবে মানে গণ্য হয় না, ওই যে যাতে করে ডিফারেন্সটা মানে একদম মিনিমাম থাকে বা না থাকে, কোনো রকম জেন্ডার ডিসক্রিমিনেশন যাতে না হয় বেসড অন সেক্স, এর জন্যই কিন্তু এই যে নেই চেতনা, যাতে করে সকল মহিলারা যে মানে সেফ ট্রাভেল করতে পারে, রাত্রেবেলা তো সেফ মানে ফিল ওই যে করতে পারে ফিল, এবং যাকে ডোমেস্টিক ভায়োলেন্স, তারপরে যে মানে ভায়োলেন্সের ওয়ার্ক প্লেস কোনো জায়গাতে যাতে যে মানে অসুরক্ষা বা মানে আনসেফ নিজেকে ফিল না করে, এমন একটা মানে ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা মানে এমন একটা মানে সোশ্যাল এনভায়রনমেন্ট আমাদের মানে গড়ে তোলা উচিত, যেখানে যে মানে সমাজের মহিলারা যে ওই যে কোনো রকম মানে আনসেফ ফিল না। এখন দেখুন যে এই যে বৈষম্যকরণ দূর করতে হলে তো অনেকটা দিক থাকে, অনেকটা ফর্ম থাকে, যেমন এই আমার মানে ইকোনমিকও মানে থাকতে পারে, যেমন এসএসজির মধ্য দিয়ে ওই যে সিএলএফ থেকে লোন পানা লোনের মধ্য দিয়ে যে মানে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে মানে বৃদ্ধি করলাম, ওই যে তারপরে যাতে করে এই ইকোনমিক অ্যাক্টিভিটিটা মানে ওই যে বৃদ্ধি হয়, এবং মানে সমাজের বা একটা মানে ফ্যামিলির যে আর্নিং মেম্বার, আমরা তো মানে ধরে নেই যে আর কি মূলত মানে মেল মেম্বার যারা পুরুষরা রয়েছে ওনারাই মানে ওন বা মানে সোল যে আর কি আর্নিং মেম্বার, কিন্তু এখনকার দিনে মানে এমনটা নেই যে পুরুষ এবং মহিলা হাজবেন্ড ওয়াইফ মানে দুজনেই
যে পরিবারের জন্য একটা অবদান থাকে, কন্ট্রিবিউশন থাকে মানে ফাইন্যান্সিয়াল। কিন্তু যে শুধুমাত্র যে আর কি মানে ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটিটা না, এটাই কিন্তু আমাদের যে টিআরএম এর যে উদ্দেশ্য না, যাতে করে মানে সোশিয়ালি, যাতে করে মানে সোশ্যাল স্ট্যাটাসও মানে ওমেন যারাই মানে মহিলা রয়েছে ওনাদের মানে সোশ্যাল স্ট্যাটাসটাও যাতে বৃদ্ধি পায় এবং যাতে ইকুয়াল থাকে, যাতে করে মানে সামাজিক ওই যে স্ট্যাটাসটা ইকুয়াল থাকে মেন মানে ওই যে মেল ফিমেল মানে বলতে। এই উদ্দেশ্যটা কিন্তু আমাদের মানে টিআরএম এ একটা অগ্রগণ্য ভূমিকা রাখে। এবং দেখুন এই যে সিএলএফ এর যে মানে ভূমিকাটি, মানে গতকালকে একটা মানে মিটিং মানে একটা আমি অ্যাটেন্ড করি, সিএলএফ এর কিন্তু একটা যে একটা রেজিস্ট্রেশন আপনারা নিয়েছেন একটা মানে কোঅপারেটিভ সোসাইটি। যে কোনো ওই যে কোঅপারেটিভ সোসাইটির অনেকগুলো রুলস রেগুলেশন থাকে, এগুলোও কিন্তু আপনাদেরকে মানে দেখতে হবে যাতে করে যে আমাদের রুলস এবং গাইডলাইন থাকে এগুলো যাতে আমরা ফুলফিল করি, ক্রাইটেরিয়া মানে ফুলফিল হয় এবং কোন রকম যাতে মানে ঘাটতি না হয়। আর আরেকটা বিষয় হচ্ছে কি ব্যাংকের ওই যে ব্যাংকের যে বিভিন্ন গাইডলাইন রুলস, যে কি করলে আমাদের রিপেমেন্ট দেওয়া, আমি লোন নিলাম, যে আমি সিএলএফ থেকে লোন নিলাম, ব্যাংক থেকে লোন নিলাম, কিন্তু আমি ফান্ডটাকে আমি ডাইভার্সন করে ফেললাম, যে আমি নিজের জন্য যে আমি ইনভেস্টমেন্ট করলাম না, যে মানে ব্যবসা আমি মানে প্ল্যান করলাম এবং ব্যবসা যেটা আমি প্ল্যান করলাম এটার জন্য ইনভেস্ট না করে আমার যে একটা মানে লাক্সারি গুডস, যেমন আমি টিভি কিনলাম, ফ্রিজ কিনলাম, হ্যাঁ, তারপর একটা বাইক কিনলাম, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি যে এরকমই হয়তো ওই যে তখনই এসএসজি যে মানে গ্রুপটা ডিফাঙ্ক হয়ে যায়, যে কোনো একজন মেম্বারের লোন ডিফল্টার হয়ে যায়। এবং এগুলা দেখবেন যাতে মানে লোন ডিফল্টার না হন, হ্যাঁ, এবং যাতে আপনার যে উদ্দেশ্য নিয়ে আপনি একটা বিজনেস প্ল্যান আপনার মাথার মধ্যে রয়েছে, এই মানে প্ল্যানটাকে যাতে আপনি মানে সঠিকভাবে এক্সিকিউট করতে পারেন এবং ফান্ডটাকে যাতে আমরা ডাইভার্ট না করি, এইসব দিকে আপনারা মানে ধ্যান রাখবেন। আর মানে বিশেষ করে মানে ওই যে বিশদ আকারে এই যে আমাদের ডিএমসি যিনি রয়েছেন উনি একটু মানে আলোচনা করেছেন সবাই, যে মানে শুধু এখানে আসা এটা না, মানে বুঝতে হবে যে আর প্রশিক্ষণের কিন্তু খুবই মানে দরকার রয়েছে। প্রত্যেকটা সিএলএফ এর অফিস বিয়ার যারাই রয়েছেন যে প্রশিক্ষণ বা মানে ট্রেনিং এর অনেক মানে দরকার রয়েছে। এবং যে কোনো জিনিস যে কোনো সেক্টরেই যে আমরা যত করে বেশি আমরা মানে ট্রেনিং পাই এতই আমাদের লাভ হয়। এবং মানে ফিল্ড লেভেলে যে আমরা কাজ করতে গেলে যে আমাদের আউটপুটটা তখনই আসে যখন আমরা যে প্রশিক্ষণ পাই এবং আমার সাবজেক্ট ম্যাটার সম্পর্কে আমার নলেজ থাকে। এখানে অনেকেই মানে ভিও বা মানে সিএলএফ মেম্বার রয়েছে যাদের যে প্রশিক্ষণের অনেকই দরকার রয়েছে এবং যে মানে সাবজেক্ট ম্যাটার বিষয়েও এতটা মানে ওই যে নলেজ নেই। আজকে উনি অনেক চেষ্টা করেছেন যে মানে সাবজেক্ট ম্যাটার বিষয়ে বা যে মূল মানে টপিকসগুলি নিয়ে মানে ওই যে আলোচনা করার এবং মানে ডিটেলসে মানে খুব মানে ভালো হয়েছে এটা যে উনি মানে বিশদভাবে মানে আলোচনা করেছেন। এবং যে আমাদের সিএলএফটা এটা যাতে মানে একটা বন্ধন ব্যাংকের মতো না হয় যে শুধু মানে লোন দেওয়া লোন পরিশোধ করা এরকমটা না, যাতে করে একটা সামাজিক কাজও হয় এবং একটা ইউনিক একটা মানে দ্রব্য যাতে আমরা করতে পারি, যে আমরা যে আর কি ওয়ান ব্লক ওয়ান প্রোডাক্ট হিসাবে যে পার ব্লকে একটা আমার ইউনিক একটা মানে থাকবে দ্রব্য যেটাকে দিয়ে মানে মনোব্লকের যে পরিচিতি লাভ করবে। মানে মনোব্লক মানে এই একটা বিশেষ একটা দ্রব্যের জন্য পরিচিতি একটা লাভ হয়েছে, এইসব দিকে মানে ধ্যান দিবেন। আর যে সিএলএফ এর মিটিং বা অনুষ্ঠান বা প্রোগ্রাম মানে শুধু একটা অনুষ্ঠান করতে হয় এর জন্য আসে এমনটা না, যে এই মানে বিষয়বস্তু নিয়ে যারাই এখানে রয়েছেন টিআরএম থেকে যে ওনাদের থেকে আপনারা জানবেন শিখবেন এবং আগামী দিনে আপনাদের সিএলএফটাকে এই প্রপারলি ফাংশনিং করতে গেলে প্রপারলি রান করতে গেলে কি কি বিষয় আপনাদের জানা উচিত এগুলো আপনারা অবশ্যই শিখবেন। আর এই এসএসজি মহিলারা যারাই রয়েছেন মানে সমাজের যেগুলো মানে ওই যে সোশ্যাল অ্যাবিউজ রয়েছে মানে চাইল্ড ম্যারেজ, তারপরে মানে ড্রাগ এডিকশন, তারপরে একটা ডোমেস্টিক ভায়োলেন্স, হ্যাঁ, তারপরে যে আর কি মানে ওয়ার্ক প্লেস বিভিন্ন যে ওয়ার্ক প্লেসে যে ওমেনদের উপর যে একটা ভায়োলেন্স হয় সেই সব দিকে যে সবটা মিলিয়ে। আর একটা হচ্ছে কি মানে সুপারস্টিশিয়াস বিলিফ, যে কি অন্ধ মানে কুসংস্কার এগুলো থেকে মানে দূর রাখতে হবে। এই সকল যে মানে সোশ্যাল ইভিউজ গুলা যাতে আমরা দূর করতে পারি, যাতে টোটালি আমরা মানে ইরেডিকেট করতে পারি। আর আরেকটা মানে যে একটা মানে ইয়ে থাকে একটা মানে ফিয়ার একটা সাইকোলজি কাজ করে আমাদের মধ্যে,
যে আমরা মানে ভ্যাকসিন নিলে পরে বা আমরা কিছু টেস্ট করলে পরে, যেমন আমরা এই যে কোনো একটা ম্যালেরিয়া টেস্ট করতে যাই বা আমরা যে কোনো একটা মানে ভ্যাকসিন নেব, ওই যে আমরা দেখি যে যারাই এই প্রত্যন্ত অঞ্চলে থাকে যে একটা আমি ভ্যাকসিন নেব বা একটা আমি টেস্ট করব, একটা মানে ভয় থাকে যে আমি ভ্যাকসিন নিলে পরে যে আমার শরীর থেকে অনেক যে আমি দুর্বল হয়ে পড়বো, অনেক মানে রোগে আমি আক্রান্ত হব। এইসব যে ইয়ের থেকে একটা অন্ধবিশ্বাস থেকে মানে বেরিয়ে আসতে হবে, এবং যেটা আমাদের মডার্ন ও যেটা আমাদের টেকনোলজি মডার্ন আইডিয়াস এবং যেগুলো আমাদের রেশনাল বিলিফ সেগুলোর প্রতি আমাদেরকে রেসপেক্ট রাখতে হবে, এবং যাতে করে যে আগেকার দিনে যেরকম একটা বদ্ধ একটা ইয়ে ছিল মানে চিন্তা ভাবনা ছিল, এই সেই সবকে কাটিয়ে ওই যাতে করে নতুন একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়ে আসতে পারি। এবং যেগুলো বললাম যে মানে মেডিকেল সার্ভিসেসের ক্ষেত্রে আমরা দেখা যায় যে অনেক প্রত্যন্ত অঞ্চলে আমরা মানে ভ্যাকসিন নেই না, তারপর আমরা ও একটা ম্যালেরিয়া টেস্ট, কোভিড টেস্ট করতে আমরা দিই একটা ভয় যে এই টেস্ট করলে আমার এই হবে সেই হবে। এগুলাই যাতে এসএসজির মধ্য দিয়ে এই প্রত্যেকটা মানে মহিলার কাছে মানে পৌঁছায়, এবং আমরা যেটা এই মানে রেশনাল বিলিফসের মধ্যে আমরা থাকি, এইটুকু আশা রেখে, এবং আগামী দিনে যাতে কোনো রকম একটাও লোন ডিফল্টার না হন আপনারা, এবং যেটা আপনার মাথার মধ্যে যে আপনি একটা প্ল্যান পরিকল্পনা নিয়েছেন এটা যাতে প্রপারলি এক্সিকিউট হয়, ইফেক্টিভলি হয়, এই আশাটুকু রেখে আমি মানে শেষ করছি। সকলকে আমার ধন্যবাদ।